কুসুমের বাবাকে এবার চোরের অপবাদ দিল ঈশানের ছোট কাকিমুনি এবং দেবলীনা মিলে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ঈশানের ছোট কাকিমুনি বলতে থাকে যে দিদি গো দিদি, তুমি এবার নিজের হাত টান করা শুরু করে দাও, কারণ যা দেখা যাচ্ছে এ বাড়িতে চোর ছাচ্চরের তো আর অভাব নেই। কারণ এই মেয়েকে শঙ্কর এ বাড়িতে ঢুকিয়ে ও তো রীতিমতো রাতারাতির মধ্যে লটারি পেয়ে গিয়েছে। নয়তো বা দেখো না তুমি যে এত দামি একটা শাড়ি কী করেই বা কুসুমকেও কিনে দিল বলো তো। ঠিক সেই মুহূর্তে যখন কুসুম বলতে থাকে যে দোহাই আপনার ছোটো ম্যাডাম বড় ম্যাডাম আপনাদের দুজনকে আমি বলছি যে আমার বাবাকে নিয়ে এরকম কুৎসিত মন্তব্য করবে না। আমার বাবা গোটা জীবন নিজে ন্যায় নীতি নিয়ে চলে এসেছে। সে কখনো চুরির কথা তো মুখে আনা তো দূরে থাক, সে কোনোদিনও এই কাজ করার কথা ভাবতেও পারে না। এবং আমার বাবা কোনো রকম কোনো চুরি থেকে শুরু করে কোনো টাকাই আপনাদের মেরে খায়নি। রীতিমতো এই শাড়িটা আমাকে দিয়েছে আয়ুষবাবু। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কি, তোমাকে এই শাড়িটা দিয়েছে কে বললে তুমি? আয়ুষ তোমাকে এই শাড়িটা কী করে দেবে বলো তো? কারণ এই শাড়িটা তো কালকে আমরা দেবলীনার জন্য চয়েস করেছিলাম এবং সেই সময় তো আয়ুষ ছিল না। আয়ুষকে তো আমি দায়িত্ব দিয়েছিলাম ওর বাবা এবং ঈশানের জন্য জামা কাপড় পছন্দ করতে। তার মাঝখানে আবার আয়ুষকে তুমি কোথা থেকে নিয়ে এলে? অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকে যে আন্টি আমি বুঝতে পেরেছি এই মেয়েটা রীতিমতো আয়ুষের কাছে সব দোষ চাপিয়ে দিয়ে নিজেকে সাধু সাজানোর চেষ্টা করছে, নিজের বাবার উপর থেকে সেই চোটের অপবাদটা সরানোর চেষ্টা করছে। অন্যদিকে যখন সেখানে হঠাৎ করে আয়ুষ চলে আসে এবং আয়ুষ চলে আসা মাত্র বলতে থাকে যে না, খবরদার দেবলীনা, না জেনে শুনে একজনকে চোর সাব্যস্ত করার জন্য উঠে পড়ে লেগো না, এতে করে তোমারই পাপ চড়বে। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন কুসুম বলতে থাকে যে ছোটো সাহেব আপনি আমাকে ক্ষমা করে দেবেন, আমার হয়তো বা এই শাড়িটা পরার সত্যিই যোগ্যতা নেই এবং এটা পরাটাও আমার আসলে উচিত হয়নি, কিন্তু তার সত্ত্বে আপনি শুধুমাত্র আমাকে জোর জবরদস্তি এই শাড়িটা কালকে ধরিয়ে দিয়েছেন এবং অনুরোধ করেছিলেন বিধিয়ে আমি আজকে এই শাড়িটা পরেছি। এতে করে যখন আমার বাবার উপরে চোরের তকমা লেগে গিয়েছে, এই শাড়ি আর আমার পক্ষে সম্ভব না পরা। দেবীমা আপনি একদম টেনশন করবেন না, এই শাড়িটা আমি এক্ষুনি খুলে ধুয়ে আপনার কাছে ইস্ত্রি করে দিয়ে যাবো। ঠিক সেই মুহূর্তে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে এক মিনিট মেয়ে, এই মেয়ে তুমি কি মনে করছো যে এই বাড়ির স্টাফের গায়ে যে শাড়ি চড়ে গিয়েছে সেই শাড়ি খুলে ধুয়ে তুমি আমাকে দেবে এবং সেটা আমি আমার বাড়ির হবু বৌমাকে পরাবো? এত বড় এক স্পর্ধা তোমার হয় কী করে? অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে এই বাড়ির ঝিচাকোটা যেটা পরে সেটা কিনা পরবো আমি। অন্যদিকে সেখানে ছোটো কাকিমণি বলতে থাকে দেবলীনার সঙ্গে ঠাট্টা করে যে দেবলীনা তুমি দেখেছো যেটার উপরে তোমার নজর সেটাই কুসুম তোমার কাছ থেকে কিনে নেয়। তাহলে এবার ভেবে দেখো যে কোনো ভবিষ্যতে এমন না হয় যে গাঙ্গুলি বাড়ির বউ হওয়ার অধিকারটুকু না কুসুম তোমার থেকে ছিনিয়ে নেয়। দেখো না, দিদি যেটা পছন্দ করেছে তার পুত্রবধূর জন্য সেই ড্রেসটাই কিন্তু রীতিমতো কুসুম পড়েছে। তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে কুসুমের এখন কতটা ভালো দিন যাচ্ছে। অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে যে মা তুমি আমাকে ক্ষমা করো, আমার মোটেও আইডিয়া ছিল না যে এই শাড়িটা তুমি দেবলীনার জন্য চয়েস করেছো। তার থেকেও বড় কথা, আমি কালকে শঙ্কর কাকাকে বলেছিলাম যে কুসুমকে যেহেতু পাত্রপক্ষ দেখতে আসবে তাই সেই সুবাদে সে যাতে আগে টাকেশ্বরী বস্ত্রালয় ট্রায়াঙ্গুলার পার্কের এই শোরুমে এসে কুসুমের জন্য কোনো একটা শাড়ি পছন্দ করে এবং সেই শাড়িটা আমরা আমাদের কোম্পানি থেকে স্পন্সর করে দিব, অ্যাজ ইফ আমাদের সকল স্টাফদের জন্য যেরকমটা করা হয় সেটাই চেয়েছিলাম। এত কিছু তো চাইনি। তো বন্ধুরা লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করো।